তুই দেখানি সকইয়া ওই বে ওই ওই পুরো আজ মাপ পাই দিতাম আব্বা তুমি না করিও না এদিন তোমারে বেজ্জত করছে ওই বেজ্জত করছে আচ্ছা এখন এক কথা কই তুই গিয়া খালি তার লগে মনে করো রাত তুলে আউলি দিবে না বাদ বাকি খালি সইলা যদি তোরে তো বাদ বাকি আমি দেখি না এস হইতো নি না দেখি আগে ওই তুই আমার আব্বার এদিন বেজ্জত আজ তোরে বিটি কিটা মনে হলো খাওয়ার দেখাস এই এই কার বলা সকলে দিল তুই বলা করি তুই কিটা তোরে ডরাইতাম তুই আমার আব্বার রাস্তাঘাটে গাইলে বেজ্জত করো তুই কান সারে তুলা স্যার কার ছাটো আজ কার বাজতে বারাম দস কুছ সকল ছাটো আজ দিলা হে আব্বা ওগরে তোরে ভাইকে কিটা করতে দছনি অনব বইয়া ডাকড়া উঠিস না ও দেখবে রিঙ্গি লাগাইয়া আব্বা দেখছ না নাকি কিটা করছে বা লাঠি মুঠি লইতা ওগরে যাইতে দিরানিও না দূর বেটা তুই বুঝতে নাই তুই খালি অন উঠিয়াছি কাম উড়া বুঝছে না মুখ দিয়া খালি লেলু বার কর দেখবে আমি কিলা কাম লই আচ্ছা রে বা শিখাইলাম মুরাইলাম কিমান ফাললাম লেলু লুবা কথা কথা ওই তে বাদ দে লেলু বারস না তে বাদ দিলা হইয়া খালি সিকাম উড়া বেটা বেশ কই সিকাম ইরা তিয়ার অ্যাক্টিং শুরু করে দে যদি কেউ আয় তো বিশ্বাস করা লাগবে না আল্লাহ গো পারিল ছেড়ে আমার কি ভাই দিলো ভাই সব বাকিটা কি চাইলো ভাই এটা কি চাইলো ভাই কি চাইলো খান্দা বেটা ওসো গয়ে গোষ্টা বিষয় মারিছে মারিয়া নাশ করিছে আমার করে উচ্চ এই কিটা হবা সো কইয়ে কুষ্টা বিষয় মারিছে কুষ্টা বিষয় তো অন্য মারিছে বেটা অন্য মাথা গান মেইন নাই অন্য মারিছে রে নাই করিছে আমার কি নাই মানে কি কিটা হবা এই কিটা হবা তুমি কাম করো বাবা বাতিটা কোথায় বাড়িতে যাও আমি সো কইরে লই যাই না কিটা ধরো বাইসা খান্দা লাগা ধরো ও বাতিটা উঠ বেটা উঠ ওলা বাইরে মারতো আছে উঠে উঠ ভাই আমার কি মানে সাজ না করে খান্দে যা তোলা খান্দো ধরে বেটা খান্দো বাবা বাড়িতে যাও আমি আইয়া সো কইরে লই আইয়া আমি সো কইরে বাড়িতে আইয়া সো কইরে লই আইয়া ফারমানি পয়সা ফারমানি আইয়া তুমি যাও আমি সো কইরে লই আইয়া রোজ আইয়া আমি সো কইরে বাড়ি সো কইরে লই আইয়া আমি আর কইরানি চাচা ও ঘটনা তো রিঙ্গি গেছে চাচা আর কইরানি আমিও ফেতে দিয়ে আওয়াজ লাগছি আইয়া দেখি অনেক গাছর তলে মানিক বা ইয়ার টানোর ফুয়া দেখি খালি গড়াগড়ি করইন আমি আইয়া দৌড়াই আইয়া দৌড়লাম কইলাম বা কিতা হইছে কইনছো কইয়ে বুঝিল মারিয়া টানোর ফুয়ারে লাশ কাজ করিলছে ই কিতাবা সহইয়ে কিতার লাগে মারতো কিতা করছে ঘটনা আর কইরানি চাচা অবাক ঘটনা তো ঘটি গেছে কি ইনো দেখি আর গোড়াগড়ি বাইরা আমি আর দিকেই দাম পারছি না ও যাইয়ার চকইর বাড়িত গিয়া দেখি কিতা লাগি মারলো কিতা কবা যাও ওগুর বাড়িত গিয়া গুলো ইয়াও কি ঠিক নাই নি ভাই সাহেব ওই আমরাও যাইমু দরকার হয় দরকার হইলে আমরাও যাইমু তুমি তাড়াতাড়ি লই আও কি যাও জি হয় চাচা ও যাইয়ার একটু তাইশোর মাঝে চকইর বাড়িত গিয়া চকইরে লইয়া আই মানিক পাইছে ওর বাড়িত আর আমার মনে আপনারাও যাক্কা ওই যাও আমরাও আইয়ার বুঝছো নি ভাই সাহেব আমরাও বহুত দিনের সুযোগ পাইছি যে বহুত বিরোধিতা করছে আমরা লগে ও করে কমিটি হইতে আছিল ম্যানেজিং কমিটি আমার সভাপতি খান হইতে দিছে না আমরা ওখানে একটা সুযোগ পাইছি ও সুযোগ কামো লাগাইতে খালি তোমার লগে নেই আমার লগে বহুত ক্ষতি করি বইছে এখন একমাত্র সুযোগ পাইছি ফরর খান্দ বন্ধু কইয়া ওখান ও মাত্র উপযুক্ত সময় স্বীকার করার চলো এখন যাই মানিক এসে রইল বাকিটা কই ভাই ওগুলো ওলা বেদুতে মাইর মারলে নি দেখা নাকি গোড়াগড়ি বার হবে না যে সব মারি বেটা এখন মারি বেটা দেখি ছাটাছাটি করে আ দেখি তোমার হারবার বান বেদাত মারিছো নাইলে যা করতে এ বেটা বালা করি অভিনয় করে যাতে মানুষে দেখে মনে করে বিশ্বাস করেন যে আশাও তোর হয়ে গেছে সমস্যা হয়ে গেছে অভিনয় লাগি রে তুমি চিন্তা করে জানো না নি তোমার ফুয়া কিলা অভিনয় জানে এখন এগুলো যা খবর কথা আইব নি আইতো নি মাছ মাতাইলে ও ইমান আলীরে ভাটাইছে মাটো এ খানো ধরে ওগুলো লইয়া আইব উঠছে না আইয়ালে এমন খেজা ধরাইতাম চাঁদে উঠছে নি তাতে জীবন করে শিক্ষা হয়ে যায় তুই খালি কিন্তু ইয়া নাই মনে করে শিখ দিবে আর কি বুঝাইব বেদনা ধরে নের গিয়া উঠছে না আচ্ছা পারবে না ফার্ম
আমার কুষ্টা বেশি আমার ইচ্ছে রে কুষ্টা বিষ কি যাবা কুষ্টা বুঝছেন না না তো আমার মকসদি বাড়িছে মোবাইল তুলাইছে মনে হয় বুঝছেন আপনারা আইসেন ভালো হইছে আমার আগুতা গিলা বাস্তব মারছে না কিলা চিকিৎসা পাইতো ওখানে একটা ব্যবস্থা করেন দুঃখ হয়েছে তো নিবড়ে বেজুইতে মারিছে বেজুইতে মারি পোস্টা বিষয় হলে বেজিতে হইব না আমি আপনারা কিতা মাত্রা বুঝলেন না বিষয়টা খালি ফুসটবি না বা এগুলো মনে হয় মগ বাবা ও কারণ না কিতা হইছে দেখো কান ও মাইগো আরে ছেড়ে ও বেটা পরে চিল্লাইস না রে ভাই সাহেব আপনি বেশি চিন্তা করেন না জানো আমরা যখন আইছি এর একটা বিহিত ব্যবস্থা করিয়া দেবো কিতাব ওই ভাই সাহেব আমরা ব্যবস্থা না করি ইনতে কি দিতাম না আমরা একটা বিহিত ব্যবস্থা করিয়া যাইব আমরা দরকার হইলে সারাদিন বুয়াতাম ভাই সাহেব আমি এখন আইমু খিলা আমার বুয়া রোজগারি বুয়া গুতারে বে কামা করিয়া গর্ব টাকি করিলছে আমি কইতাম কিলা কইছে তখন খুব হায় রে বা তুমি অযথা চিন্তা করো আমরা আইছি একটা ব্যবস্থা করবো তো করবা তো ঠিক আছে বাবা তো আদালত করে বলিয়া দুঃখ সবাই ব্যাংক এলা কি থার লাগি আই আমি ভাই সাহেব কান্দিনা রো আমি সকলে লই আইছি কথাও দেখতে রইছিল আমি আর কয়ার ফাইগুনি না না পাইতাম পারে বড় সকলে বাদি বউ এখন এ আর আইয়া কিতা করতো হে আই নো আমার ঘরে গল্পটা কি করিয়া লাশ বানাইয়া করে তুই রাখছে আইয়া কিতা করছো হে বুঝলাম না ভাইটা কিরাত মাত মাতো আস্তে আস্তে সরে মারলাম এখন থেকে এগুলো আম্বাইয়া ফুটি রয়েছে আর ফাইনচাই জমাই সারা না বাবা পঞ্চায়েত জমাইবা নানি জোয়ান ফুয়াগুতারে মারিয়া তুমি প্লেট করে লিছো ফুয়াগুতার পুষ্টা বিষয় তুমি ধরাই লিছো ভাইটা কিরাত মাত লাগাইলে খালি ফুষ্টা ফিরে ধরাইছে তো বুঝলাম না বিষয়টা কিতা মাতা জলদি মাত আমার সময় নাই অবাস হই তুমি ফুয়া গুতারে মারি একবার প্লেট করি বেলাই দিছো আর ওখান কইরা তোমার সময় নাই ইটা কি ধরনের কথাবার্তা বা ওরে ভাই তাই তো মাতি বাবু আন্তা দিমতাছি আমার ঘরে প্লেট করে লম্বা করে উতাইয়া দিছে ফিয়াট হবে না ওই কুইট না ওই এখন করে বেটা আমি বুঝলাম না বিষয়টা এটা অবাক কাণ্ড হয়ে গেল মারলাম মাথা তখন খুব আস্তে আস্তে সর মারছি এখন তুমি ফেটাবাদ না আরম্ভ হয়ে গেল মাথা মারলে ফেটাবাদ না করেনি কিতা মাত্রা এবার তুমি বুঝলে নি মারির জন্য পোস্টা বিষয় মারা তোমার সারা বডি এমন করে ব্যথা করবো তুমি কিতা মাতি রাইতা আন্তাজি মিন্তাজি কিতা রবো ওই তার ফুয়ার তো পুষ্টা বিষয় মারিয়া তুমি সারা বডি নষ্ট করি দিও পুষ্টা বিষয় মারতে হয় না যদি তার ফুয়ারি অবস্থা হইল না আচ্ছা সব যখন আইছো আর সবরে কইয়া আর সকইরে কইয়া রেব বাতিদারে যখন মারছো হয়তো ফেটো মারো নাইলে ফিটিত মারো নাইলে ফুষ্টা পিছু মারো তোমার মাইরতনে এই ঘটনা ঘটছে এখন আমি ওখানেও সবরে কইতাম চাইয়ার যে আমার বাতিদার ঔষধ খরচটা কিলা চলে ও ব্যবস্থাটা আপনারা সকলে করক্কা ওবা ইমান আলী যেমন কইছে কিন্তু ঠিকও হয়েছে ওবা হই তুমি ও তার ঔষধপত্র ব্যবস্থা করো তাড়াতাড়ি ঔষধপত্র ব্যবস্থা করো হেয়াতে আজকে পড়ে রয়েছে তার চিকিৎসা চলেন না আগে চিকিৎসার ব্যবস্থা করো এরপরে অন্য বিষয় হি যে ভালো কইছো হি হইব নে কারণ ওষুধ খরচ যা লাগবে 1-2,000 টাকা দিলেই মানে সমস্যা নাই ওবা সহই ইনো 2000 আর 1000 বিষয় নাই আপাতত তুমি 50,000 দো তার একটা 4-5 জনের ফ্যামিলি অচল তারা খাইতো গিলা বাঁচতো গিলা আপাতত তুমি 50,000 দো আর বাকি আসে দেখা যাইবো আর এটা একটা বিহিত ব্যবস্থা করা লাগবো যাতে আমরা এই ধরনের আর ঘটে না তাহলে ব্যবস্থা করলে তো হইছে না আপনারা যে 50,000 কইরা 50,000 তো তার টেস্ট বেস্ট তাহলে যাইব কিন্তু চিকিৎসা বাবদ আমার বুয়া আছে থাকবো যে কতদিন ফ্ল্যাটও কয়েন 1 বছর তো থাকতে পারে এই ব্যবস্থা করে দুঃখ আমি খাইতাম গিলা ওখানটা মুখাতে মানিক নিয়ে আপাতত আমরা 50,000 লই 50,000 লোয়ার বাদে আমরা এটার সুষ্ঠু সমাধান যত সময় হইছে না সহজে তাই দিয়া যাইতে হইব এই রোগীর চিকিৎসা বাবদ যা পয়সা পাতি লাগে এরে শুনো খালি 50,000 টাকা দিলে হইতো নাই তার পরিবারটা একবার অচল মারিয়া তার বিছনা ফলাই রাখিছ যতদিন পর্যন্ত সুস্থ না হয়েছে তার পরিবারও প্রত্যেক মাসে 10,000 করে দিতে হইব এখন আমরা যে মাত লাগাইছি আমার মনে হয় যে খেজায় বলদ ভর করাই দিয়া চিকিৎসার টাকা আমি দিব তার মাসিক বাজারের খরচের টাকা আমি দিতাম নি ইটা আমি মারতাম না ওবা সহই মিয়া তুমি যে মাত মাত্রায় রে এটা গ্রহণযোগ্য নাই তারে মারছো তো মারছো তুমি আরো গরম হইতরায় তেগো আগে চিন্তা করতে আসলা তারে মারার আগে যে তার হানি করছো দোয়া লাগবো এই পরিবারের রোজগারি হে আর আজকে তারে মারিয়া প্লেট করি রাখছো আজকে তার পরিবার অচল ও বড় ভাই হিসাবে যেখান কইছো মাসো 10,000 করি ও মর্মে তুমি যাও
আর এটা যদি তুমি মানো না আমরা বিহিত ব্যবস্থা কেস মামলা যাইব আর কিতা করবো আমি তো এখন কোন মামলা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই কিন্তু আমি মামলাতে যাওয়া লাগবে আমার উপহারে লইয়া সহজ শরীরে তার না কিন্তু আমরাও দেখি আর মানিক মিয়া ও আপনারা লোকে যাইবা কিন্তু আমার ও হি যখন কই রে কেস মামলা এটা তোরা ঝামেলা কিতার বই মানালি ওই রকম মানিলাম আমার মনে হয় আর এখন যখন এই ঘটনা ঘটে গেছে আচ্ছা আর আমি কিতা করবো দিমু আর কি তাই রুই মানালি উঠি যাবো না কিতা ওই তার দিবা বা কইছেন যখন আপনারা তো সারা আছে না নামে কি চিকিৎসার মধ্যে যারা গুতা পাঠাইও তার টাইম দিয়া আমার বি পাঠাই আমার বি আচ্ছা তুমি আমারে লইও আমি আচ্ছা। মিলে দাও চলো যাই কি পয়সা পাবো তুমি এক ফাও ইলিও না কথা বুঝছেন আমরা সব সময় তোমার লোকে আছি দেখি তার অবস্থাটা কিটা দেখায় আপনি ও ভাই সাহেব যেখান কইছেন ওখানে থাকুক অনেক ফাউল বা না আমি যতটুকু করা লাগে আমরা লোকে থাকবো আচ্ছা মানিক মিয়ারে বেশও ভালাই দাও না না আমার বুঝানো বেখমা বলি যার বুঝলা তো আপনারা বুঝছেন না এটা তো সারাও বুঝি আর আপনারা সার্বক্ষণিক দেখে রাখছেন আমার বুয়া গুতে সব সময় আমরা খেয়াল রাখবো কিন্তু একটা শর্ত হইলো তুমি মোটেও ইলিও না আর এটা বই দিয়ে তার চিকিৎসা ভাতা সহ পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব এটা সম্পূর্ণ তারে দিয়া দেখি কত নিযুক্ত ভালো লাগবে ভালো লাগবে কথা বুঝছেন চলো আমরা উঠি যাই মানিক মিয়া আচ্ছা তো বিকালে একবার আনছেন না বুঝছেন আমার বুয়া গুতানো দেখরা কি না অবস্থা আমরা আছি আমরা আছি, আমরা চিন্তা চিন্তা করেন আমরা সব সময় তোমার লোকে আছি পোস্ট বিষয় মানে কি অবস্থাটা করছে বুয়া ওই গুতা ঘর করে ওখানে বিড়ম্বনা অনেক বিড়ম্বনা না, আইও, যাই আমরা মঙ্গল মারবো। চলছে মনে হয়। পরিবার খান অসল হরি ভালাই কম বেটা কম তোরা ডাক্তারেও লইয়া যাই বিকিও কোনো ঠিকা বলছে আর বেটা বুঝছো দূর আব্বা কিতা বেটা উঠতে উঠতে ভালো লাগে না ইয়ে মনে অভিনয় দিছে উঠতে উঠতে কিরা ধর বেটা বেটা ও তাই তো হয়েছে আর এখন যদি কোনো আইয়ে আইয়ে দেখি তা কথা অন্য হতাইয়া আব্বা ইসরে ভালো লাগে না মনে পেরা মাঝে বেলা জবাই যা বন্ধু বান্ধব ফোন দিলে যাইতাম কিলা বন্ধু বান্ধবে ফোন দিলা যাইতা গিয়া কিতা করতা বুঝনা তাকিয়াতে না পয়সা নি হিসাব পাই যায় নি ভালো লাগে না উঠতে উঠতে উঠে গেলে না বেটা এখন দূর পয়সা অতটা রুজি করে এগুন থেকে কিটা করতে হয় আচ্ছা শুনলাম বিছনা প্লেট হয়ে পড়া আর এখন দেখি বাপ বেটা কি ঘর দিরা একটা রহস্য আছে কাজে কিতা করতাম বুঝছো মানে টেকা বলতে আমরা জমাইয়া তুই রাখমু 1,70,000 আর মাসে মাসে বাঙ্কি বাঙ্কি হইয়া খাই কিতা অবস্থা আমারে হুন্ডার এখান দেওয়া লাগে কোনটার কিতা করতে ও তো 60-70,000 টাকা বাড়ি শুয়ে লইছিল আমার এখন দিতে না ও আই গে হুন্ডা লইতে যাই হুন্ডা লইয়া যাই বেটা হুন্ডা লইয়া যদি চক্কর দিতে পয়সা দিব নি কইবা তো 2 বার লই গেছো ইকান বুঝতে না নি তুই 1 বছর আমরা উঠিয়া তোরা কষ্ট কর এরপর তো পয়সা দিয়ে তোমার লিয়া হুন্ডা লইমু খাইমু আমি একদিনও পারিয়া না তুমি এক বছর যদি হুন্ডার এখান দেও তে আমি এক বছর তুই তো বেটা যুক্তি আস না কেন আড়ুয়া হলো তুই যদি গড় থাকস না তো তোদের টাকা কে দিত বেটা আমরা টাকা দিব তুই যদি হুন্ডার দিয়ে চক্কর দিয়ে কইবে না ভালো হয়ে গেছো বুঝছো তো নেওয়া কথা আচ্ছা এক বছর বাদে দিবানি হুন্ডার 1 বছর পরে দিব লই বুঝছো নি বিষয়টা আমি তোরে কিতা কইতাম চাইছি অন তুই ও যুক্তির মাঝে থাকি সব সময় চটনি তুই এখন খুব খেয়ালে থাকি তাকে আইতো পারে তুই আব্বার কথা মতো সব সময় চলিস উঠিস না উঠ উঠ উঠতে নি এমনে মায়ের মনে জোর বন্ধ করে শুনো আইস মানে আর হুয়া কিছুটা আরাম পা ও আপা আরাম পা ইসের সবকে জানো তুমি আরাম পানি এ কিতা বেটা বাতি যা তুমি কিতা দেখছো বেটা কিতা দেখছি বাপ বেটা যে কি ফুর্তি করতে আশা আশা করতে সব তো আমার মোবাইলে থামাইছে ওই তো দেখছো নি দেখছো নি এখন আমি নিয়ে সারারা দেখাই গাঁও সারারা দেখাই কিতা কিতা বললা বেটা তুমি তা কিতা আমার যত জানা লাগে ধরছি এখন সব এগিয়ে পাবি সবটা তোমার লাগিয়ে গেছে দূর বেটা বাতিস না ও বেটা বাতি যা মুক্তির কোনো কিতা উপায় নাই নি না মুক্তির উপায় নাই দেখো দেবা দেখো তোমার হাত ধরলাম দেখো আর রুজির বদলান মন করিও না রে বা একটা আছে একটা আছে খো 50-50 হ্যাঁ 50-50 না আমরা কষ্ট করলাম আর তুমি 15 টাই গেছি তুই বাতিস না বেটা মাদাম দেই তো বাতি যা ইলানে জুল্লু হই যায় বেটা সো বিয়ে তো তুলি আপনি যাই করতে এখন জুলুম বললে কিছু না তেম যাই কি গাও কি সরে কই না যাইও না বিপদে বানা যার সব বেটা আমরা রে আচ্ছা আমি আর কই খো এরা মাঝে মানুষ আসলা হ্যাঁ তারারে ওখান কও যে
আমার ই টাকা অন না অন্য 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 আরো 10,000 করে দক্কা হ্যাঁ 10,000 10,000 করে 10,000 কাম নাই আব্বা আর 5,000 টাকা বাড়ছে তো তাই নিবা কি 5,000 আর আমরা 10,000 আমরা থাকি কারণ আমার কইতে দিলাইনি তুমি করো কিতা 10,000 নাম পায় হ্যাঁ। এতে 10,000 মানুষ না হ্যাঁ 5,000 5,000 মানে 10 আর 5 হইলো 15,000 15,000 নেনি এই 15,000 হ্যাঁ। নিতে নিবা কি 10,000 হ্যাঁ। মাইলে 5,000 মানে আমার 10 আমার জায়গা থাকি বাতিজা যুক্তি তো বড় সুন্দর দিছে এটা তো খারাপ না হয় আর তুই তো আমার এক বন্ধু আসলি তুই এখন হারামে খরচ চাই শিকার করে লাগাস বেটা আচ্ছা বাতিজা তোমার কথা সঠিক তোমারে এই রায়টা বল রইলে হচ্ছে না কাগজে কলমে বেটা চিন্তা করি না দিমু আমি আচ্ছা তার ওখানে যাই কি আচ্ছা যাও না মনে তো কত মনে থাকো বেটা ইলকিতা মতলাইতা দেখো তার আমি একটা লোক করে রাখি তুমি খেয়ে দেখো ডিলেট দিতে না খাটিলাম না হাতি টাকা হবে না না আমি তো দিমু বেটা পয়সা যতদিন থাকবো ততদিন টাকা আচ্ছা যাই কি এখন আচ্ছা 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 আল্লাহ কইছি দিতে হবে না হাসি পড়তে গেল কি হেন মারিয়া তুইজন বেশ করি এখন তুমিও মার রাখি এবার কাজে কাজে আমি সত্যি সত্যি মারি গেছি ও মাই তো হাইবে তোর আগলে আমার বাবা 5,000 টাকা নাই খুবই সুন্দর ভাই সাহেব মানুষের কোন সময় বেশি আইস্তাইশ করে বিষয়টা তো এবারে সোজা যখন কিছু খাইলো দাঁতর করিবা কোনবা হামাই গেল গোসা গোসা যদি হামায় তখন আইসতে সরে না ভাই সাহেব আপনি বুঝছেন না ও যে সহইরে আমরা একটা বিষয় দিছি জানি কইয়া ও ওখানে এখন তো আমরা ফরর খান তো বন্দুক কইয়া স্বীকার করো আমরা তো দুগুরে লাগাইয়া দিলাম ও কথা কইরাইনি ইগু আইসতে আইসে ইগুর মরকি হদিন হমাইব আল্লাহ কত খান বদিয়ে বইছে আমরা তোমারও তো খাইলো আমারও খাইলো আইসতে একটু করে না ভাই সাহেব আমরা তো বহুত দিনে সুযোগ পাইছি লাগানির একটা সুযোগ পাইলাম অতদিন তো দেখো খিতা করে মাথা খালি দেখো আমরাও তো আছি না নি তার আইসতে আইসে আমরা দেলা আইসতে করার লো আইসে ও আইসতে আইসে তার কিলা হয় জিও আমরা জিও ভাই সাহেব তো ওখানে খুশো করবো ভাই সাহেব আমরা যে সহইরে 1 বছরের ন্যায় দিয়া ইসলাম ইনো আর বাড়াই টানি ন্যায় দুয়াই কিতা যে মাতো তুমি আমি চিন্তা করি ভাইয়া না 1 বছরের মেয়াদে তার যে অবস্থা হয়েছে একটু খোঁজ খবর করিয়া দেখো না ওর কিবা খানো ডাক্তার হইয়া সেম হইয়া বই রয়েছে এরপরে দেখি নরম যদি হয়েছে না দেখি আমি তাইলে আর তেল তেলাই সময়টা বাড়াইয়া দিম অসুবিধা কিতা তারে যে খেজাত ফালাইছি ছাগল যদি চেনাইতে ধরা না হয় তারে সে তো দরিয়া লাভ নাই ও খেজাইও তাই জেগা লইলি বা একবারে চলো চলো ওখান থেকে আমরা চিন্তা করি মরি দিয়ার যেহেতু মোর তো তার কিমান খবরও নাই আর আমরা মরিয়া চিন্তা করতে দে চলো আমরা চলো কবা আটি হে মরক তার মরা মরক কথাটা বুঝছো নি আর এরপরে আমরা চিন্তা করে দেখো ও তুমি যে মেয়াদের কথা বলছো কিতাটা রাজু সহয়ে তোরে সরে ওলা ফুটাইলিছে নি ইটা কিটা মাতস বে বন্ধু সহজ সাহস হয়ে গেছে নি আমার এক সোর মারিয়ে না হুতাই ইটা বেটা একটা বেল কি বুঝছ না নি ও রাজু বেল কি কিতাব এটা আমি তো বুঝলাম না ইনো কিতা আমার তোরা একটু বুঝাইয়া করে বা বেল কি মানে বুঝছত না নি সহয়ে আমার আব্বা লাগে একদম বিয়াদবি করছে ওই ও শাস্তি এগুতে আর বিনিময়ে কিছু পয়সাও কমাই নেওয়া ও রাজু পয়সা কিতাব এটা তুই মাইরও খাইলে পয়সাও পাসনি টেকা কিটা লাগে দিত বুঝছত না এক সোর যেদিন দিছি ওদিন দিছে 50,000 আর প্রতি মাসও দিত টেকা 10,000 করে এবলা এক বছরে 1,20,000 দিত আর ও 50 টাকা না করিয়া 1,70,000 দিত এক সোরের দাম এবলা দেখ 1,70,000 টাকা এবলা বুঝক মজা ইয়াস তুয়ান 100 দাম 1,70,000 বাপ তো বাপ ও সট্টা যে আমারে মারিত তাইলে তো আমি তো 1,70,000 টাকা পাইলাম না কিটা বে বন্ধু কিতে মন চিন্তার মাঝে পড়তে না চিন্তা করি আর যে সহয়ে তোরে টাকা মাসে মাসে দেনি ইটা কিটা কস টেকা না দিয়া যাইতো হয় ঠিক মতো টেকাও কোন দিয়ে আগে তার তাইছে আইয়াতে ওহো এ বন্ধু আমি উঠে যাই আমার খুব তাড়াহুড়া বুঝছো তুমি না বে বস আইছো যে না আমার খুব সময় কম আমার আরেক জায়গায় যাওয়া লাগে ইয়ার ওকে ভালো থাকিস বন্ধু কিচ্ছু হইলো আইলো দেখা লাগে আর এখন পাগল হইয়া যায় আর আমি অভিনয় করি নাই কিতা এখন আখতা যে আইয়ে কোনো তো বন্ধুরা আমার ইচ্ছে লাগা হ্যাঁ না বন্ধুরা সাড়ে না কোন ও সহই বাদিও
কিতা কিতা হইছে তুমি বলি জানি বড় গুন্ড হইছ আসানি আমার বন্ধুরে মারিয়া তুমি বিশ্বাস করে রাখিলে এই হুন জালা মাঝে মরি চলি যা বুঝছিস তোর কিতা সমস্যা কিতা মান কত দেখো সমস্যা কিতা বুঝছ না নি আমার বন্ধুরে মারিয়া অন ফুটাই লিছো দেখি ওখানে আমার সরসাই নিয়ে সাহস তাহলে সরসাই নিয়ে যাও এই হুন তুই কিতা ওগুলা রিঙ্গ উঠে গেছিস ন রিঙ্গ কিতা তুমি কিতা আমার মারবা উঠবাইনি সকালে তো সরতে খাইছিস না জীবনে কিতা মারো মারো আরে মারো এক মারি মারিয়া পড়ি মারো না মারো হুন সকালে এখন বহুত বেশি আছেন বুঝছিস নি বেজাল করিস না এমন জলের জলের করিস এখন বেজাল করিস না না এবার কই যাও ওবা দিও ইস একটা চড় মারলে তো 170 পাইলাম না এ মিস করলো সকাইরে তো ডাকিয়াও আনতাম পারলাম না রাইট যাই বইলাম রে ওই এখন আমি বাড়ির ঝামেলার মাঝে আছি রে খুব অসুস্থ আর এমনি কদিন যাও কিন্তু তুমি দেখা করি জানে খাইয়া ভালো ভালো শরীরে কিছু এই বেটা এবড়া গু ইনো যে বইতাছ তোমার জন্য কাকা বাবা দেখবা আলো মাল্লা করে ফাইল দিবা পয়সা গরো বইতে হইতে রে ভাল লাগে না কই একটু তো সময় তুমি গরো বইতে না রে কোন ইনো আইলা তে কোন ফুটানি লাগাই দিছ তোমার হকে দেখে দিছলাইনি 5000 তখন আরো কে দেখে নি বলে না আরে 5000 তখন কিটা করবা যা বল যা বেটা গরো বইতে হইতে দিন নষ্ট হইমু যেদিন একবারে অসুস্থ হইমু তখন যাব এই বেটা এমন নষ্ট হইলে পয়সা আছে আর পয়সা কেন লাউরিছি নি এমডা যা করো যা দেখো বেটা খাইতে ওমা কিতাবে ওমা দূর বেটা দূর বেটা কোনো নাই বেটা কোনো নাই উঠ বাবা সত্যি সত্যি দেখো তাই ভাই কোনো আইছেন না বেইনো সত্যি সত্যি বাপ কিতা সত্যি কোন সত্যি বড় সিডি গেছে কোন সিডি গেছে আসা নিবে এই কিতা কইছে ভাই গো এই কিতাবে হ্যাঁ আসা কইছে দিবে দূর উঠ বেটা এগু কিতাবে হ্যাঁ তুই রকম তোর ইতা হইতো কেন বেটা তুই সুয়ান গাবে ভাই গো ইতা কিতাবে পানিল ছেড়ে জুলু করে আনি বিপদে হইতেছি জুলু করে আনি সবাই বলে চাই রে জুলু করে আমি বিপদে পড়ে গেছি পয়সা 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 সবাই পারি আমার বনাশ হয়ে গেছে জ্বর বনাশ হয়ে গেছে আবার কি তো এগুলো বুঝলাম না তোর মাথা তো ঘুরে গেছে বেটাটা টাকাটা তো নেওয়া তাইলো না আইলে তো লইয়া গেলি কিতা করা এটা মুন্ডাই নি ঠাঙ্গ টাকা আছে ওখানে আনো না আমি দিয়াই মুন্ডি নেই একটা আন দিয়ে মাঠও শেষ হয়ে যেতে বেঁচে লাগে আমালে গো ফেকাও দেখো ও মশা দেখো দিয়ে বেরছো দিনে বলে ও মশা মশা এ মালিক ভাই হিসাব দেখি আমি মাঠও শেষ করে নিয়ে দিয়াই টাকা গুণ মারি দিয়া এরে মুন্ডাই নিবা সিয়ার চিন্তা ভাই সাহেব কিতা হয়েছে হস্তির কিতা হয়েছে মানে বাঙ্গিয়া কোন যে বিষয়টা কবাস হয়ে গেটো ধান খোয়ার অবস্থা তো এখন একবারে বে অবস্থা হয়ে গেছে ইয়া হঠাৎ করে ওই যে বিছনা থেকে উঠতে করি আর এবারে ফড়িয়া কোমর উমর একবার বাঙ্গা আর চিৎকার দের নাতে কিতা মন বে অবস্থা হচ্ছে ভাই সাহেব ফুয়ার যে অবস্থা ফুয়াটা বাঁচবো কিনা না সন্দেহ আছে এই যে পরিস্থিতি আমিও চিন্তা করি আর আমি চিন্তা করি ভাই সাহেব এই যে কাল কই দিয়া আমি যে এক চোর মারিয়া অপরাধ দিয়ে গেছি বুঝছো এবার আমি প্রতি মাস পুরার আগে আমি টাকাটা নিয়ে পৌঁছাইয়া এখন আমার কিতা করা আছে খুব কথা দিকে আরে সখই তোমারও কিছু করার নাই তারারও কিছু করার নাই যা করার আমার কোনো দোষ তোর নাই রা তুই আমার যে অপমান করছিলে এর প্রতিশোধ নেওয়াত লাগিয়া তোর উপরে আমি ইয়ে করছি রে বুঝছি নি চক্রান্ত করিয়া এই ফাইনটা বানাইছিলাম এখন সত্যি সত্যি আমার বুয়া ডাইরেক্টলি অসুস্থ হইয়া কোমরের চূড়া উড়া ভাঙ্গিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রেবা মনে হয় ভাবছি নি তোর উপরে যে জুলুম করছিলাম ও জুলুম মনে হয় আমার উপরে পড়ে গেছে কবাস ওই তোমার আমরা ধন্যবাদ দিই বাবা তুমি যে আসলে মাসে মাসে তার পরিবারের ভরণ পোষণ দিয়া গেছো মালিক মিয়া তুমি তোমার ফুয়াটারে অসুস্থ বানাইয়া আজকে টাকা ইনকাম করার লাগছো অবশ্য এটার লোকে আমরাও জড়িত আছি রেবা আমরাও তোমার পরামর্শ দিস না কিন্তু দেখো আজকে সত্যি সত্যি হে আজকে বেডের মাঝে এমনভাবে শয্যাশায়ী আছে বাঁচবো কিনা আমার সন্দেহ লাগে ওখানে একটা জিনিস দেখলাম যে অন্য লাগে যদি গাছ করতেও ও গাছ নিজেও পড়িয়া মরতে পারে বা কেটা হোক ঠিক আছে রে বাসক হয়
আমরাও এটা পরামর্শ দিছিলাম মানিক মিয়ারে। এখন দেখি আর আমরা এটা একটা সুপরামর্শ নয়, কুপরামর্শ। আমরা সমাজ ওই ধরনের পরামর্শ যাতে কেউ কেউ দিতে পারে না, সুপরামর্শ দিতে পারে। আর আমরা অগলে মিলিয়া মানিক মিয়ার কুয়া আমরা গিয়ে অগলে গিয়ে দেখি আর তান কুয়াটা যেভাবে বাঁচানি যায় ও চিন্তাটা আমরা সবে করি। আমি দুটা কথা কই বইছা আচ্ছা আচ্ছা পরামর্শ তাহলে ফুয়ার আমার ফুয়ার বালা যাবে। আমি বেশি জোরে চড়ও মারছি না, রাগর মধ্যে এক চড় মারি দিছি, কিন্তু আপনারা অগলে সিদ্ধান্ত দিয়া আমার একটা বুঝা পালাইছিল। মাসে মাসে টাকাটা দিতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি কোনো মাসও আর মাস বাড়ি দিয়ে দিছি না, বাড়ি দিয়ে মতো টাকা দিয়ে আইছি। কিন্তু মালিক ঠিক এখন সপ্তাহে ফেলে আইল যত দোষ আছে সব দোষের মূল ভাগিদার হইলাম আমি। কারণ চকই আমার লগে এটা অপমান করছিল আমার বাজারে এক জায়গা যাই হোক আমার ভুল হোক আর তার ভুল হোক, ও ভুলের প্রতিশোধ দিতাম করে আমি তার উপরে যেটা বুঝা বলাইছিলাম, এই জুলুম করছিলাম, এই জুলুম ওর উপরে আমি বড়িয়া মরিয়া। একটা কথা আছে না সবে কইছে পানির যদি জেট মারে তো যেতে এখন পড়বো নিজের আটুত পড়বো। আজ আমি ভুল করছি। ও মানিক মিয়া এখন কথা শুনো, একটা কথা সবসময় চিন্তা করি, আমরা সমাজের হলেও চিন্তা করি যেন এই জিনিসটা অন্তত যে অন্য যুক্তি যেটা দেয় এই যুক্তিটা বালা দিয়ে নি না খারাপ দেয়। আবার পাশাপাশি যে তোমার স্বার্থর কারণে তোমার সন্তানাদি এমন ভাবে বিক্রি করি না বা সন্তানের বিক্রি এমন ভাবে ফলন কেউ আমিও না, যে কারণে আজকে নিজের টুকে নিজে যেন করিয়া মরা না লাগে ও শিক্ষাটা অন্তত উঠে সমাজের প্রত্যেকটা মানুষের কথা পাইছা আপনারা আসুন আয়ু কোনো মার্কেট ফুয়া করে দেখি গিয়া না 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 যদি চিকিৎসা লাগে টেকা লাগে আমি তো ভাইলে আরো টেকা দিব সমস্যা না ভাই এবারে কয়টা বলো একটা কথা আমি শেষে আপনারা কইলে আপনারা আমারে মাফ করে দিবা, আমি চরম ভুল করছি। আর ওগুলোর একটা কথা কইতাম চাইয়া সে